রাখুন। আমি লাস্ট আমি একটা এক্সাম্পল কিছু করিয়ে দিচ্ছি, তোরা আমাকে বলবি। 0.2663 যেটা ছিল, হ্যাঁ এটাতে এটা ডেসিমেলটাকে এই চাইছিলাম আমরা, ওই বাইনারি, তাই তো? বাইনারি এটা ছিল আমাদের। তা এটা যেটা করার সময় মুছে দিচ্ছি, এটা করার সময় যেটা করতে হবে আমাকে 0.2663 ইন্টু 2 কত হচ্ছে এটা অ্যান্সার? 0.5326 তাহলে এই জিরোটা এখানে আসলো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আবার 0.5326 ইন্টু 2 কত হবে? 1.0652 এই ওয়ানটা এখানে গেল, ওয়ানটা এখানে গেল। 0.0652 ইন্টু 2 এটা কত আসছে? 0.1304 1304। এই জিরোটা এখানে গেল। এবারে 0.1304 ইন্টু 2 কত হবে এটা? 0.2608 এই জিরোটা এখানে গেল। আর 0.2608 ইন্টু 2 কত হবে এটা? 0.5216 এই জিরোটা এখানে গেল। আর 0.5216 ইন্টু 2 কত হবে? 1.0432 তাহলে এখানে এবারে আমি দেখছি যে 6টা ঘর আসছে, 6টা ঘর আমি চলে এসেছি। তাহলে এক্ষেত্রে সবাই একটু মিউট হয়ে যাও, সবাই মিউট হও। in this case here we have not found 0, আমরা এখানে কোনো 0 পাইনি, তাহলে আমাকে আরো এগোতে হবে। কিন্তু if any স্যার আপনার সাউন্ড পাচ্ছি না স্যার, আপনি মিউট হয়ে গেছেন। আপনার মাইক মিউট হয়ে গেছে স্যার। স্যার আনমিউট করুন স্যার। এইবারে শুনতে পাচ্ছি আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। ঠিক আছে, এবার সবাই আমার মিউট হয়ে যাও বাবা। যদি কিছু বলা না থাকে, if anything is not told, we will move up to 6 decimal places. We will move up to 6 decimal places. We will move up to 6 decimal places. 6 ঘর অবধি যাব, মানে এরকম হবে 0.010001 6 decimal places, 6 decimal place অবধি যাব। 0.010001 6 decimal place অবধি যাব আমরা। কত অবধি যাব? 6 decimal place অবধি আমরা যাব। 0.010001 6 decimal place অবধি যাব। ঠিক আছে, আমরা 6 decimal place অবধি যাব। 0.010001। ওকে, আর যদি কিছু বলে দেওয়া থাকে যে 4 ঘর অবধি যাও, 3 ঘর অবধি যাও, 4-5 ঘর অবধি যাও, তাহলে আমরা তত অবধি যাব। ক্লিয়ার? if in the question it is mentioned that go up to 4 decimal places, then we will go up to 4 decimal places. If in the question it is told that go up to 3 decimal places, go up to 3 decimal places. If in the question it is told that go up to 5 decimal places, go up to 5 decimal places. ঠিক আছে? So here nothing is told. If nothing is told, then we will move up to 6 decimal places. তাহলে আমরা 6 decimal place অবধি যাব। ঠিক আছে স্যার, কিছু বলা থাকলে ডট গুলো দিব? হ্যাঁ হ্যাঁ, ডট দিতে হবে, তাও ডট দিতে হবে। তাহলে যদি বলা থাকে 6 decimal place অবধি যাব, তাহলে 6 অবধি যাব। যদি 4 অবধি বলা থাকে
4 অবধি যাব, 3 অবধি বলা থাকলে 3 অবধি যাব। ইফ নাথিং ইজ টোল্ড দেন উই উইল মুভ আপ টু 6 ডেসিমাল প্লেসেস। আর যদি 0 পাওয়া যায় তাহলে তো ঝামেলা মিটবে। আর যদি 0 পাওয়া যায় তাহলে তো ধর এখানে কোনো 0 পেয়ে গেছি আমি, তাহলে তো গেলই, শেষ হয়ে গেল। 0 পেলে তো আর কিছু নেই, করার নেই, এভরিথিং ইজ গন। 0 মানে তো এভরিথিং ইজ গন, 0 মানে হচ্ছে এভরিথিং ইজ গন। স্যার যদি ধরুন 0 8 মানে নম্বরে 0 হয় স্যার, হ্যাঁ যদি না, ধরুন 8 নম্বরে 0 হয়, তুমি তুমি যাবে 6 ঘর অবধি, তারপর যাওয়ার দরকার নেই। যাওয়ার দরকার নেই। না ঠিক আছে যাবে না, কোনো দরকার নেই, আননেসেসারি। আমি যেটা বলছি সেইভাবে চলো, ঠিক আছে? যাওয়ার দরকার নেই। তুই কি করে বুঝবি যে 8 নম্বরে 0 আসবে? তো 12তে কেউ আসতে পারে, তাই না? তার থেকে আমি 6 ঘর অবধি যাবো, তাহলে আবার সব দিক বজায় থাকবে। So if in the question it is mentioned that go up to 4 decimal places, then go up to 4 decimal places. If it is question mentioned that go up to 5 decimal places, then go up to 5 decimal places. If nothing is mentioned, go up to 6 decimal places. আর যদি 0 পেয়ে যাস তাহলে তো ঝামেলা মিটলো। আবার এরকম হতে পারে যে আবার সেম জিনিসটা এখানে পেয়েছিস, 5 3 2 6, সেম জিনিসটা এখানে পেয়েছিস, তাহলে তো স্যার এখানে স্টপ করে দেবো। 5 3, তাহলে এখানে স্টপ করে দিবি, তাহলে এখানে স্টপ। ওকে ফাইন। রণদীপ এসছিস নাকি? রণদীপ ঘোষ, রণদীপ আসেনি আজকে? এসছে রে রণদীপ ঘোষকে, দেখতে পাচ্ছিস তোরা? রণদীপ এসছিস? হ্যালো, এই সিয়ার, রণদীপ এসছে রে? নেই স্যার নেই। গেছে কোথায়? দাঁড়া তো এক স্যার মিনিট। সরি স্যার, যে লেট হয়ে গেছে স্যার, অ্যাড হতে লেট হয়ে গেছে, সরি। কে কে? রণদীপ? না স্যার, আমি আশিস কে দাস। এসছিস? আমি ঠিক আশিস আছে। দাস স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রণদীপ আজকে আসেনি তো? দাঁড়া এক মিনিট, একটা মিনিট দাঁড়া। তাহলে এবারে রণদীপ বলেছিল আচ্ছা, লাস্ট দিন আমরা তাহলে কি করেছিলাম? লাস্ট দিন করেছিলাম বাইনারি টু অক্টাল, তাই তো? লাস্ট ইয়েস স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, Yes, sir. yes স্যার। স্যার ডেসিমাল টু Decimal to octal. ডেসিমাল টু আগের দিন সব বোঝা গেছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ ডেসিমাল টক। আগের দিন কথা সব বোঝা গেছে তো? তাহলে হ্যাঁ কথা ক্লিয়ার আসছে না। Yes, sir. কতটা ক্লিয়ার আসবে না আমি জানি, দাঁড়া একটু দাঁড়া, একটু দাঁড়া। এবারে দেখ, এবারে আস্তে আস্তে শুনতে পাবি কথাটা। এবার ক্লিয়ার আসছে? ইয়েস স্যার। এবার আমরা যাব, Yes, sir, clear. আমরা আগের দিন করেছিলাম ডেসিমাল টু অক্টাল, এবারে উল্টোটা করব, অক্টাল টু ডেসিমাল। অক্টাল টু ডেসিমাল, ঠিক আছে? একদমই স্মুথ ব্যাপারটা। ধর রয়েছে 1, আচ্ছা অক্টালের ক্ষেত্রে ডিজিট থাকবে কত? 0 1 2 থেকে আপ টু 7 অবধি। আর ডেসিমেলের ক্ষেত্রে কত থাকবে? 0 1 2 থেকে আপ টু 9 অবধি, তাই তো? অক্টালের ক্ষেত্রে 7 আর ডেসিমেলের ক্ষেত্রে 9, ঠিক আছে? এবার অক্টাল কত হচ্ছে? 177, 8 equals to 10। এটা কত হবে? অক্টালের ক্ষেত্রে ডিজিট থাকবে 0 to 7 আর ডেসিমেলের ক্ষেত্রে 0 to 9। কিভাবে করব আমরা? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, রাইট, যখন আমরা অক্টাল থেকে, যখন আমরা ওই বাইনারি থেকে ডেসিমেলে গেছিলাম, তখন কি করেছিলাম?
2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করেছিলাম, 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। আর যখন অক্টাল থেকে যাব তখন কি করব, 8 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করব। 8 টু দি পাওয়ার 7, তার মানে কি যাচ্ছে এটা 7 ইনটু 8 টু দি পাওয়ার 0 প্লাস 7 ইনটু 8 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু 8 টু দি পাওয়ার 2। ক্লিয়ার? বোঝা গেছে সবার? হ্যাঁ বলো। Oh yes, tell me, Brahma. Actually, when converting binary to decimal, we have multiplied by what? 2 to the power 0, 2 to the power 1, 2 square, right? So Sir, now 120. now converting octal to decimal. Now converting octal to decimal. Now converting octal to decimal. We need to multiply by 8 to the power 0, 8 to the power 1, 8 square. Okay. So this one will be multiplied by 8 to the power 0. This will be 8 to the power 1. This will be 8 square. Therefore, that's 64 plus 56. Sir, 127 It is 7 into 1. 127. 8 to the power 0 means 1. That's 127. ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে সবার? সবাই বুঝতে পেরেছিস? স্যার আমার না হেজি আসছে। তোর না সবারই আসছে এটা। হ্যাঁ হ্যাঁ স্যার একটু হেজি স্ক্রিনটা আসছে রে। দেখতে পাচ্ছি না স্যার। আপনার নেটওয়ার্কটা লো বলছে। স্যার বোর্ডের লেখাটা একটু হেজি আসছে স্যার, বোর্ডের লেখাটা একটু হেজি আসছে। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দেখছি, দাঁড়া স্যার সবাই একটু মিউট হতো বাবা। দাঁড়া দাঁড়া ঠিক করে দিচ্ছি, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া ঠিক করছি। হ্যালো, ঠিক আছে রে? স্যার আসছেন? না স্যার আগের মতো। হেভি আসছে স্যার। দাঁড়া তাহলে একটা দিচ্ছি। ওকে ফাইন, ব্রহ্মা, হ্যাভ ইউ আন্ডারস্টুড? ব্রহ্মা শর্মা? Yes, sir, I have understood. Okay, now do this one. So suppose 278 যাচ্ছে, বোঝা যাচ্ছে না স্যার, সব কেটে কেটে যাচ্ছে স্যার। যাচ্ছে না। হ্যাঁ 278 স্যার বোঝা যাচ্ছে না। এবারে ঠিক আছে স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার। স্যার ভয়েস আগের দিন তো এরকম হচ্ছিল না, ওদের ক্লাস নিচ্ছিলাম। স্যার আপনার ভয়েসটা বোঝা যাচ্ছে না স্ক্রিন। ওকে 28.71 বেস 8, এটাকে কনভার্ট করতে হবে বাইনারিতে, এই ডেসিমেলে। এটাকে নাও উই নিড টু কনভার্ট ইট টু ডেসিমেল। 278.71 we need to convert it to decimal. Fine, got my point? Yes sir. Yes What will be the answer? Yes sir. Yes, sir. Just do fast this one. Please mute yourselves. What will be the answer of this part? স্যার 192 হয়েছে 192 এই অঙ্কটা ভুল, এই অঙ্কটা ভুল আছে। কেন বলতো? অক্টালে 8 হতে পারে না, অক্টালে 8 হতে পারে না। ইন অক্টাল 8 is not possible. হ্যাঁ 0 থেকে 7। হ্যাঁ 0 to 7, so this is wrong. বুঝতে পারছিস সবাই? হ্যাঁ স্যার, এটা মাথায় আছে। ভুল আছে অঙ্কটা, এটা 5 হবে, 5 বা এটা ধরো 7 করে দে, তাও ঠিক আছে।
That was wrong. 8 is not possible. 0 to 7 though. Okay. So 277 first. So So first 191. 7 into 8 to the power 0, then 7 into 8 to the power 1, then 2 into 8 square. Sir, তাহলে কত হচ্ছে? 191. 64 plus 56 plus 7 into 1. 8 to the power 0 equals to 1. তাহলে 128 plus 56 plus 7. কত হচ্ছে? 190? 191.890. What now? 191. এত কি থাকলো? This part is clear, full. Now we move to the next part. আমরা এখন যাব পরের পার্টটাতে 0.71 পার্টটাতে যাব। পরের পার্টটাতে যাব। This part is clear. স্যার পরেরটা 0.891 আসছে। আচ্ছা দেখি কি আসছে। ওকে, তাহলে পরেরটা যখন আমি করব নেক্সট পার্টটা, স্যার আটকে যাচ্ছে, দেখা যায়, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার এবার ঠিক আছে। এবারে 0.71টা নিয়ে মাথা ব্যথা এবার আমাদের। এইটা গুণ হলো 8 টু দি পাওয়ার 0 দিয়ে, এইটা হলো 8 টু দি পাওয়ার 1 দিয়ে, এটা হলো 8 স্কয়ার দিয়ে। এবার এই 71টা নিয়ে হচ্ছে যত রাজ্যের গন্ডগোল। দিস 71 7 into 8 to the power minus 1 plus 1 into 8 to the power minus 2. ঠিক আছে, তাহলে 7/8 plus 1/8 square. তাহলে 7/8 plus 1/64. Then 57/62. Sir, 0.8906. Sir, 0.89. 89. 89 শুধু স্যার। তাহলে কত आंसर দাঁড়ালো মোট? 19 মোট आंसর কত দাঁড়ালো? 190। কোন आंसरটা বল? 191.89. 89. Understood everyone? এই পার্টটা থেকে বেরিয়েছিল 191 আর এই পার্টটা থেকে বের হচ্ছে 0.89. ওকে Okay, sir. বুঝা যাচ্ছে? Yes, Fine? Yes, sir. Okay, so all of you have understood this thing? Yes, sir. Yes sir. Multiply by 8 to the Yes, power sir. 0, Yes, 8 sir. to the power 1, Yes, 8 square. sir. Okay, and this is 8 to the power minus 1, 8 to the power minus 2. স্যার বলছি 89 এর পরে ডট হবে না? This is the octal to decimal. তাড়া 89 এর পরে কেন হবে? 89 এর আগে হবে। হ্যাঁ? স্যার 89 একজন জিজ্ঞাসা করলে 89 এর পরে ডট হবে, তাই বল। এই তো এই পার্টের হলো 191। ঠিকই তো, মানে এই পার্টটা হলো 191 আর এই পার্টটা হলো 0.89, ঠিকই তো আছে। সো আমি আগে বললেন না অ্যাপ্রক্স এ পরে ডট ডট হবে। অ্যাপ্রক্স কেন এখানে এখানে কি আরো কি বাড়ছে নাকি? আরো সংখ্যা আছে? হ্যাঁ কত আছে? 89 কত? 8910 এরকম আছে। 8910 তাহলে স্যার 89 এর পর 0 ছিল কিন্তু ওখানে 8906 এইরকম 890625 আসছে। তাহলে তো হবে 890625। ও ও আরো আরো মানে বেড়েছে, ওই জন্য বলছে কথাটা। বেস চেঞ্জ করে দে। 625। স্যার হুম স্যার বলছি ক্যালকুলেটর করে ধরুন একটা অনেক বড় ডিজিট এলো, যেরকম এখানে 8901 এরকম এসেছে, তাহলে আমরা তো রাউন্ড ফিগারে নিতেই পারি শুধু 0.89। হ্যাঁ 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 তার জন্য মোটামুটি হবে না। না, তাহলে তোকে ডট দিতে হবে না। রাউন্ড ফিগার দিলে তোকে ডট দিতে হবে না, আর যদি রাউন্ড ফিগার না দিস তাহলে ডট ডট দিয়ে যেতে হবে। রাউন্ড ফিগারটা দিলে যত 8 9 90 করে দিলি তাহলে তোকে করতে হবে না, কিন্তু যদি তুই রাউন্ড ফিগার না করিস তাহলে ডট দিতে হবে। ডট ডট ডট।
ক্লিয়ার? প্রসেস ইজ ক্লিয়ার তো? প্রসেসটা ক্লিয়ার তো পুরো? Yes, sir. Yes. Yes. ওকে ফাইন। এবার আমি যাচ্ছি বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি। Before going to octal to binary, we need to remember one table. আমাদের একটা টেবিল মনে রাখতে হবে। কোন টেবিলটা? 0, আমি এই টেবিলটা লিখছি, হ্যাঁ, একদিকে ডেসিমাল একদিকে বাইনারি। 0 বাইনারি ডেসিমাল 0 এর জন্য বাইনারি 0 0 0, তোমার ব্যাগটা দাও না একবার। 1 এর জন্য বাইনারি ব্যাগটা 0 দাও তো। 0 1। সবাই মিউট হও। কি হলো রে? ডেসিমাল 0 1 0 কিছু বোঝা যাচ্ছে না স্যার। একটু বাকিদের মিউট হতে বলুন না, তাহলে স্যার শোনা যাবে। 2-3 জন অন হয়ে আছে তো স্যার, অসুবিধা হচ্ছে। সবাইকে বলা হয়ে যাওয়ার পর মাইকটা মিউট করে দিতে বলুন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। 3 0 1 1, 4 1 0 0, 5 1 0 1, 6 1 1 0, 7 1 1 1, 7 1 1 1, 0 1 2 3 4 5 6 7, রাইট? বোঝা গেল? এই টেবিলটা কিভাবে, এই টেবিলটা আমি যেটা বলবো মুখস্থ করা আপাতত, আর মনে করার টেকনিক আছে। দেখ 0 0 0 0 0 1, এইখানে এই দুটো স্যার আওয়াজ ঠিক করে আসছে না স্যার। কেটে কেটে যাচ্ছে আওয়াজ। স্যার শুনতে পাচ্ছি না এতদিন। হ্যাঁ এতদিন 0, এখানে 0 এর জায়গা 1, আবার এইখানেও 1, এই 0 এর জায়গায় 1 হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? এই 0টা 7 হয়ে গেছে, 0 এর জায়গায় 1। টেকনিকটা আমি বলে দিচ্ছি। আবার এই এখানেও 1, এখানেও 1, এই 0 এর জায়গায় রয়েছে 1। আবার দেখ এইখানেও 0, এইখানেও 0, এখানে হয়ে গেছে 0 এর জায়গায় 1। আবার এইখানেও 0 1, এইখানেও 0 1, এখানে হয়ে গেছে 0 এর জায়গায় 1। দেখতে পাচ্ছি যে 0 এর জায়গায় 1 আছে। আবার এইখানেও 0 1, এইখানেও 0 1, এইখানে হয়ে গেছে 0 এর জায়গাতে 1। ক্লিয়ার? আবার এইখানেও 0 1, এইখানেও 0 1, এখানে হয়ে যাচ্ছে 0 এর জায়গায় 1। আমি চাইবো ফার্স্ট টাইম ইউ প্লিজ রিমেম্বার দিস টেবিল, জাস্ট টেবিলটা মুখস্থ করো, কাজে দেবে ও ভবিষ্যতে। এটা আমার অ্যাডভাইস, এটা আমার অ্যাডভাইস যে 0 0 0 0, 1 হলে 0 0 1, 2 হলে 0 1 0, 3 হলে 0 1 1, 4 হলে 1 0 0, 5 হলে 1 0 1, 6 হলে 1 1 0, 7 হলে 1 1 1। এই টেবিলটা একটু মুখস্থ করো, ঠিক আছে? বুঝলি সবাই? শুনতে পাচ্ছি আমার কথা? টেবিলটা সবাই মুখস্থ করো, ব্যাস। 1 জন 2 জন বল, তাহলে আমি বুঝে যাবো। নাহলে কি নেটওয়ার্কটা বেরিয়ে জাম হয়ে যাচ্ছে, বুঝতে পারলি বাবা? অনলাইন মোড তো, কিছু করার নেই। স্যার একেবারে 4 বিট টেবিলটা করে নিতে পারতেন। এটা পরের দিন করাবো, থাক আজকে একটু থাক। আচ্ছা এটা অবধি থাক, অল্প অল্প করে থাক, তোদেরই বুঝতে সুবিধা হবে, বুঝতে পারলি? এইবারে অক্টাল টু বাইনারি। অক্টাল টু বাইনারিতে 177 অক্টাল ধর রয়েছে, এর বাইনারিটা কি হবে? বা 107 ধর রয়েছে, এর অক্টালে এর বাইনারিটা কি হবে? এখানে 1, এখানে 0, এখানে 7, কি
কি করবে একদম স্ট্রেট রুল 7 এর করসপন্ডিং write down the 3 digit binary number of 7 write down the 3 digit binary number of 7 then write down the 3 digit binary number of 0 then write down the 3 digit binary number of 1 that's it আর কিছু নেই শুধু কি করব আমি 3 ডিজিট বাইনারি নাম্বার গুলো লিখে দেব তাহলে বাইনারি কনভার্ট হয়ে যাবে স্যার আপনার ভিডিওটা অফ হয়ে গেছে কোথায় অফ হয়েছে দেখতে পাচ্ছি না 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 স্যার ঠিক আছে হ্যাঁ তোর তাহলে এর কন্ডিশন আছে খারাপ আছে বাবা তাহলে 7 এর করসপন্ডিং হচ্ছে 111 0 এর করসপন্ডিং 000 1 এর করসপন্ডিং 001 বুঝতে পেরেছি সবাই ক্লিয়ার একদম স্মুথ কিছু নেই হ্যাঁ স্যার একদম স্মুথ এবার আরেকটা কর 156.70 স্যার এটা 2 দিয়ে ভাগ করে করে করলেও এরকমই বের হবে কি হবে না হবে না হবে না আমি বলে দিলাম দিস ইজ দা অনলি রুল এটা ডেসিমেল টু বাইনারি হচ্ছে না এটা হচ্ছে অক্টাল টু বাইনারি এটা হচ্ছে অক্টাল টু বাইনারি হবে না নিজের কোনো বুদ্ধি ফলাতে যাস না বাবু মুশকিলে পড়ে যাবি একদম বিপদে পড়ে যাবে এটা ডেসিমেল টু হলে তখন ওটা হতো ডেসিমেল টু বাইনারি হলে হতো তখন 2 দিয়ে করতে পারতাম কিন্তু এটা হচ্ছে অক্টাল টু বাইনারি স্যার 001110110.1110 হ্যাঁ একটু দাঁড়া এটা করতে দে সবাইকে 156.70 56 টা হবে হচ্ছে 001101110 এটা 70 টা হবে মানে 156 যেটা হবে একদম স্টেট লিখে দিচ্ছি 70 1 এর জন্য হবে 001 5 এর জন্য হবে 101 6 এর জন্য হবে 110 পয়েন্ট 7 এর জন্য হবে 111 আর 0 এর জন্য হবে 000 দ্যাটস ইট আর কিচ্ছু নেই একদম রুল 001 101 110.7 এর জন্য 111 এটা 000 ঠিক আছে বোঝা গেল হ্যাঁ স্যার একদম ক্লিয়ার এভরিওয়ান একদম স্মুথ খুব সহজ দেখিয়ে দিলাম এই বাইনারি নাম্বারগুলো কি মুখস্থ করতে হবে না কোনো লজিক আছে এগুলো টেবিলটা মুখস্থ কর আমি চাইছি এখন মুখস্থ কর পরে লজিকটা বলে দেবো রাইট at this moment please remember this table you will find the logic later ঠিক আছে ওকে স্যার স্যার বলছি এটা মুখস্থ হওয়া দরকার আছে মানে লজিকটা তো সোজা সেই বলছি আর কি লজিকটা সোজা যদি লজিক মনে রাখতে পারিস মনে রাখ যারা মুখস্থ করবে মুখস্থ কর যে যা খুশি কিন্তু আমার টেবিলটা রেডিমেড চাই ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে স্যার আপনার নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে আবার স্যার কিছু শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে সব আচ্ছা শোনা না আমি ইচ্ছা করে কেটেছি ওটা এইবারে শোনা যাচ্ছে তো হ্যাঁ স্যার হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে হ্যালো শোনা যাচ্ছে রে রনিত হ্যাঁ স্যার শোনা যাচ্ছে যে করবি কর শুরু করলেই হলো এইবারে হচ্ছে লাস্ট আচ্ছা এই লিংকটা ফুরিয়ে গেলে ইফ দিস লিংক ইজ ওভার জাস্ট ওয়েট ফর 2 মিনিটস 2 মিনিট ওয়েট করবি হ্যাঁ আমি ল্যাপটপ দিয়ে জয়েন করব আই উইল জয়েন থ্রু ল্যাপটপ আমি তোদেরকে পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাবো ঠিক আছে হ্যালো সব বুঝতে পারলি
2 মিনিট ওয়েট করবি, 2 মিনিট ওয়েট করলে আমি তোদেরকে আমি ল্যাপটপ দিয়ে জয়েন হব, হয়ে তোরা সেম লিংকে জয়েন করবি, আমি তোদেরকে রেজিস্ট্রেশন প্রসেসটা পুরোটা দেখিয়ে দেবো আরেকবার। আচ্ছা ঠিক আছে, বাইনারি টু অক্টাল, দ্য লাস্ট ওয়ান 1 0 0 1 0, এটা বাইনারি, এর অক্টালটা কি হবে? ওয়ান জিরো জিরো ওয়ান জিরো, এর অক্টালটা কি হবে? 1 0 0 1 0। দাঁড়াও, 22 কথা বলিস না, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি রে। দেখতে পাচ্ছিস এটা? দেখ ভালো করে, 1 0 0 1 0, right? First we need to move from the right hand side, just 3 bits. 22 হবে স্যার। 3 bits হ্যাঁ, আর এই in this part there are 2 bits, we need to take 1 extra 0. We need to take 1 extra 0. This is 0 1 0, and here there is only 2 bits, so I need to add 1 0 here. 22 0 1 0 মানে হচ্ছে 2, 1 0 রয়েছে, তার পাশে 0 অ্যাড হলো 2, তার পাশে 0 অ্যাড করতে 3 বিট আমাকে আনতেই হবে। We need to make it as 3 bit, so 0 1 0 is a 3 bit, and this 1 0 তার সাথে append হবে 0, তাহলে মোট হলো 3 bit। ওকে, ঠিক আছে তো সবার, বুঝতে পারছিস? লাস্টেরটা ধর, লাস্টে যদি আমার, ঠিক আছে তো? ওকে হ্যাঁ স্যার, হ্যাঁ as we need to make it a 3 bit, as we need to make it a 3 bit, I need to append 0, append 0, তাহলে এটা কি দাঁড়ালো?